রাত 10টা, তারপরে যে তারপরে গাড়ি খেড়ে দিবে রাকিবের পরে। নতুন একটা অ্যাডভেঞ্চার ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদি হাসান। আজকে আমরা এসেছি নওগাঁ জেলা সাপাহার উপজেলাতে। রাস্তাটার নাম ঠিক আমার জানা নেই, তবে এইরকম টাইপের রাস্তা অনেক আছে এই নওগাঁ উপজেলাতে। তো মূলত এটা সাপাহার উপজেলার একটা রাস্তা। রাস্তাটা দেখে একবার ভয়ঙ্কর মনে হওয়াটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে এটা একটা ভয়ঙ্কর রাস্তা। এই রাস্তাতে আপনি সন্ধ্যার পর বা মাগরিবের নামাজের পর যখন অন্ধকার ঘনিয়ে আসবে তখন আপনি এই রাস্তা দিয়ে চলাচল করতে পারবেন না। বিষয়টা আপনারা স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো মানুষ নেই, জন নেই। আমাদের রিসিভ করার জন্য চলে এসেছে নওগাঁ থেকে আমাদের সবার প্রিয় জাকারিয়া ভাই। তো অনেকদিন পর জাকারিয়া ভাইয়ের সাথে দেখা, তার সাথে সালাম বিনিময় করলাম এবং কথাবার্তা বলছি যে আসলে রাস্তাটা কেমন, এবং তিনি আমাদেরকে বোঝাচ্ছেন যে রাস্তাটা অনেক খারাপ এবং বিপজ্জনক একটা রাস্তা। এই রাস্তা থেকে আমাদেরকে দ্রুত চলে যেতে হবে। তো আমরা মূলত নওগাঁ সাপাহার গেছি, সেখানে একটা আমাদের কোম্পানির মিটিং আছে, মূলত সেই জন্য আমরা গেছি। তো জাকারিয়া ভাইয়ের সাথে আমরা দেরি না করে, যেহেতু সন্ধ্যা লেগে যাচ্ছে, সন্ধ্যা হতে মাত্র আধা ঘন্টা সময় আছে, তো আমরা তার সাথে কথা বলে স্পটের দিকে চলে যাচ্ছি, মানে আমাদের গন্তব্যের দিকে চলে যাচ্ছি। আমাদের গন্তব্যের দিকে আমরা রওনা হলাম এবং একটা জিনিস বারবার লক্ষ্য করছি যে আসলে এখানে মানুষ বসবাস করে কেমন ভাবে। আপনারা স্ক্রিনে যতক্ষণ থেকে দেখছেন ততক্ষণও কোনো মানুষ আপনারা একটা দেখতে পাননি। আর বাড়িঘর দেখার তো দূরে কথা, বাড়িঘর এই রাস্তাতে বিলাসিতা। কয়েক কিলোমিটার এরকম ফাঁকা রাস্তা, শুধু চারিদিকে বাগান। এবং জাকারিয়া ভাইয়ের সাথে আমরা আলোচনা করছি আর যাচ্ছি। তিনি আমাদের বোঝাচ্ছেন যে আসলে এদিকের পরিবেশটা আসলে এরকমই, মানুষকে এভাবেই জীবনযাপন করতে হয়। তো যাই হোক, একটা নতুন অ্যাডভেঞ্চারের সাক্ষী হলাম। জায়গাটা অনেক সুন্দর এবং পরিবেশটা অনেক ঠান্ডা নিরিবিলি একটা জায়গা। অনেক ভালো লাগলো, যদিও একটু ভয় লাগছিল, তবে ভয় লাগার কোনো কারণ নেই, কারণ সন্ধ্যার পরে এখানে অনেক ডাকাতি ছিনতাই হয়ে থাকে আর কি। তো আমরা মূলত সন্ধ্যার আগেই গেছি এবং সন্ধ্যার পরেই এই জায়গাটা ক্রস করলাম। নওগাঁ জেলাটা মূলত আমের জন্য বিখ্যাত, আর নওগাঁ জেলা সব থেকে প্রচুর পরিমাণে আম হয় এই সাপাহার উপজেলাতেই। তো চতুর্দিকে শুধু আমের গাছ, এখানে প্রধান ফসল বলতে আম চাষাবাদটাই মেন ফসল। তো আমরা আস্তে আস্তে লোকালয়ের দিকে যাচ্ছি, মানে গ্রামের দিকে যাচ্ছি। এই সামনে মূলত কিছুক্ষণ দূরেই গ্রাম শুরু হবে এখান থেকে। যাই হোক, রাস্তাটা অনেক ভয়ঙ্কর এবং একটা গা ছমছমে পরিবেশ। এখানে আসলে সন্ধ্যা হলে কি হয়, যারা থাকে মূলত তারাই বুঝতে পারবে যেখানে সন্ধ্যা নামলে কি হয় আর কি। তো আপনারা দেখছেন যে এখানে কোনো কিন্তু বাড়িঘর বা গাছপালা মানুষজন তেমন কোনো দেখা যাচ্ছে না। সন্ধ্যার আগ মুহূর্ত তাও দেখা যাচ্ছে না। একবার ভাবুন যে সন্ধ্যার পরে আসলে এসব জায়গাগুলোতে কি হয়। তো দেখতে দেখতে আমরা আমাদের লোকালয়ের দিকে চলে যাচ্ছি, স্পটের দিকে চলে যাচ্ছি। মূলত কোম্পানির একটা মিটিং আছে সেখানে। তো আমরা এখানে মিটিং করে আমরা দ্রুত এই জায়গা থেকে বেরিয়ে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কয়েক কিলোমিটার গাড়ি চালানোর পর মানুষ এবং গাড়ি বসবাসের বাড়ি দেখা যাচ্ছে। তো এটা দেখে আমরা বুঝতে পারছি যে আমরা এখন চলে এসেছি একবারে গ্রামের শুরুতে। সাপাহার উপজেলার গ্রামগুলোর আর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এই অঞ্চলে আসলে আপনি দেখতে পাবেন যে মাটির দোতলা বাড়ি। মাটির দোতলা বাড়িতেই এই গ্রামের মানুষগুলো মূলত বসবাস করে থাকে। আর গ্রামের বাড়িতে বসবাস করার একটা মজা আছে। শীতকালে এখানে গরম এবং গরমের সময়তে ঠান্ডা আবহাওয়া একটা ফিল পাওয়া যায়। তো আমরা চলে এসেছি একবার গ্রামের মধ্য পর্যায়ে, ছোট একটা গ্রাম। তো আমরা এই যে একটা তিনমোহনী, এখানে মূলত আমরা মিটিং করব। ওই সামনেই দেখতে পাচ্ছেন যে আমাদের মিটিং স্পট, এই যে এখানে চেয়ারগুলো রাখা আছে এবং গরু ছাগল সব কিছু আছে। আমরা মূলত রাত্রে একটা প্রজেক্টার মিটিং করব, দেন এখান থেকে আমরা সাপাহারের উদ্দেশ্যে রওনা দেব। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী একটি অ্যাডভেঞ্চার গল্পে।